আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্যানশনের আরো কিছু বিস্তারিত দেখব। তো প্রথমে আমরা টার্মিনালটা ওপেন করি। আমরা চেঞ্জ ডিরেক্টরি করে ডেস্কটপ লোকেশনে যাই। এটাকে ক্লিয়ার করে নিই। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে স্পেসিফিক ফরম্যাটের ফাইল লিস্ট আমরা কিভাবে দেখতে পারি, হ্যাঁ? তো সেটা কিভাবে দেখেছিলাম? স্টার ইকো ডট স্টার, তারপর হচ্ছে আমরা যেই ফরম্যাটের ফাইলগুলো দেখতে চাচ্ছি সেই ফরম্যাটের নেম দিয়ে দেব। এরপর এন্টার বাটন হিট করব। তো হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের এই ফাইল নামের বা এই ফরম্যাটে যতগুলো ফাইল আছে সবগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, রাইট? তো এই বিষয় নিয়ে গত পর্বে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি। যারা এই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন, হ্যাঁ? তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে কোত্থেকে কোথায় গেলাম, হ্যাঁ? এখন আমরা যদি ইকো লিখে স্টার্ট দেই, তারপর ডট পিএনজি দেই, এন্টার বাটন হিট করি, দেখেন কি দেখাচ্ছে আমাদের। আমাদের কিন্তু সেম জিনিসটাই জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছে। কেন? এমন কেন? এখানে তো আমাদের ফাইল লিস্টগুলো দেখালো। তাহলে এখানেও তো আমাদের পিএনজি যে লিস্টগুলো ছিল সেগুলো দেখানোর কথা। হ্যাঁ, দেখানোর কথা, বাট সে জাস্ট এটাকে প্রিন্ট করলো এই কারণেই, কারণ এই ডট পিএনজি ফরম্যাটের যত ফাইল আছে সেগুলো কিন্তু এই ডেস্কটপ লোকেশনে সে পায়নি। দ্যাটস ওয়াই সে আমাদেরকে সিম্পলি এটাই প্রিন্ট করে দেখাচ্ছে। এটা যদি আমরা আরেকটু শিওর হতে চাই তাহলে আমরা ls দিয়ে আমরা এই কমান্ডটাকে রান করি, ls তারপর স্টার্ট ডট পিএনজি, এন্টার বাটন হিট করি। এখানে কি বলতেছে? নো সাচ ফাইল অর ডিরেক্টরি ইন দিস নেম। দ্যাটস ওয়াই সে আমাদেরকে এই পিএনজি ফরম্যাটের লিস্টগুলো দেখাতে পারতেছে না। বাট ইকোর ক্ষেত্রে সে কোনো এরর দেখালো না, জাস্ট আমাদেরকে এটা প্রিন্ট করে দেখালো, হ্যাঁ? কারণ ইকোর কাজই হচ্ছে জাস্ট প্রিন্ট করে দেখা। কন্ডিশন মিললে তো মিলল, আর না মিললে সেটা সে প্রিন্ট করে দেখাচ্ছে। দ্যাটস ইট। তো এখন কথা হচ্ছে যে এর আগে তো আমরা দেখেছিলাম যে আসলে স্টার দিয়ে কিভাবে আমরা ফাইল নেমগুলো দেখতে পারি। তো এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে স্পেসিফিক নেমের দেখা যাচ্ছে যে আমরা এরকম একটা ফাইল আছে যে ফাইলের নাম একই, বাট সেই ফাইলের আলাদা আলাদা সংখ্যা আছে। যেমন সেটা এক্সাম্পল দেখার জন্য আমি এখানে কয়েকটা ফাইল আগেই ক্রিয়েট করে নিয়েছি। যেমন অ্যাপ1, অ্যাপ2, অ্যাপ3, অ্যাপ4, হ্যাঁ? তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে অ্যাপ নামে ফাইল আছে, বাট এগুলো আবার নাম্বারিং করা। এই অ্যাপ নামেরই টোটাল 5টা ফাইল আছে, বাট প্রত্যেকটাকে আলাদা আলাদা নাম্বার করা। তো আমরা দেখতে চাচ্ছি যে সিম্পলি এই নাম্বার করা ফাইলগুলো কিভাবে আমরা লিস্ট করব। তো সেটা আমরা করতে পারি সিম্পলি কোশ্চেনের থ্রুতে। হোয়াট ডু মিন বাই দ্যাট? কোশ্চেন থ্রুতে কীভাবে? তো এটা আমরা আগে একটু দেখি। তো আমরা এখানে সিম্পলি ইকো লিখব। ইকো লেখার পর আমরা যেই ফাইলের লিস্টটা দেখতে চাচ্ছি সেই ফাইলের প্রথমে নাম দিব। নাম দেওয়ার পরে আমরা কোশ্চেন দিব। কোশ্চেন দিলে তাহলে সে বুঝতে পারবে যে আসলে এই নামের পরে জাস্ট একটা ক্যারেক্টার আছে এমন লিস্টগুলো আমরা দেখতে চাচ্ছি, হ্যাঁ? সে আমাদেরকে সেটাই দেখাবে। এখন আমরা ফাইলের ফরম্যাটটা দিয়ে দেব। তো আমি এন্টার বাটন হিট করলাম। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ1, অ্যাপ2, অ্যাপ3, অ্যাপ4 এই ফাইলগুলো দেখাচ্ছে। বাট অ্যাপ নামেও একটি ফাইল ছিল, সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। কেন? কারণ আমরা এখানে বলেই দিয়েছি যে তুমি অ্যাপের পরে একটা ক্যারেক্টার আছে এমন ফাইলগুলো তুমি আমাকে লিস্ট করে দেখাও। সে আমাদেরকে সিম্পলি এটা লিস্ট করে দেখালো। অনেক মজার, রাইট? তো এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি। এখানে সিম্পলি এটাকে মুভ করতে পারি। কিভাবে মুভ করব? আমরা চাচ্ছি যে অ্যাপ1, অ্যাপ2, অ্যাপ3, অ্যাপ4 এই ফাইলগুলো আলাদা একটা ফোল্ডারে মুভ হয়ে যাক। তো সেটা মুভ করার জন্য আমরা সিম্পলি এমভি দিব। দেওয়ার পর এখানে আমরা অ্যাপ দিব, এরপর কোশ্চেন চিহ্ন দিব, তারপর .txt দিব। দেওয়ার পর আমরা সিম্পলি প্রথমে আমরা mkdir, তারপর আমরা একটি ডিরেক্টরি ক্রিয়েট করি অ্যাপ ডিরেক্টরি এই নামে, হ্যাঁ? এন্টার বাটন হিট করলাম। অ্যাপ ডিরেক্টরি নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা পুনরায় যেই কমান্ডটা ইউজ করেছিলাম ইকো, এখানে আমরা সিম্পলি দিব এমভি, তারপর অ্যাপ, এখানে কোশ্চেন দিব .txt। এরপর আমরা যেই ডিরেক্টরিতে মুভ করতে যাচ্ছি সেই ডিরেক্টরির নাম লিখে দেব। এই বিষয়ে আপনারা ইতিমধ্যেই জানেন। তো আমরা এখন অ্যাপ ডিরেক্টরি দিলাম, এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপ ডিরেক্টরিতে
যত ফাইলগুলো আছে F1, F2, F3, F4 এই ফাইলগুলো কিন্তু মুভ হয়ে গিয়েছে। তো এগুলোর জন্য কিন্তু আমাকে আলাদা করে প্রত্যেকটা ফাইলের নাম দেওয়া লাগলো না, হ্যাঁ? আমরা সিম্পলি একটি ট্রিক্সের থ্রুতেই সবগুলো ফাইলকে কল করলাম। কল করার পরে আমরা অ্যাপ ডিরেক্টরিতে মুভ করে দিলাম। তো আমরা এখানে দেখি যে মুভ হয়েছে কিনা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুভ হয়ে গিয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে mv অ্যাপ ডিরেক্টরি, তারপর এখানে আমরা চাচ্ছি অ্যাপ, তারপর .txt, এরপর এটাকে আমরা ডেস্কটপ ডিরেক্টরিতে মুভ করতে চাচ্ছি, হ্যাঁ? তো আমরা এখানে ডেস্কটপ দিব, এন্টার বাটন হিট করব। হিট করলে আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় আবার মুভও হয়ে গিয়েছে, হ্যাঁ? আমাদের মুভ করার জন্য আবার এই প্রত্যেকটা ফাইলের নাম দেওয়া লাগলো না। অনেক ইজি, রাইট? তো এই ছিল বিষয়। এখন কথা হচ্ছে যে এটা তো আমাদেরকে জাস্ট F4 দিল, হ্যাঁ? তো এখানে যদি আমরা কোনো সংখ্যা দিতাম, লাইক এখানে আমরা দিলাম টাচ, তারপর অ্যাপ, এরপর আমরা অ্যাপের পরে এ দিলাম, এ দিয়ে .txt দিলাম, এন্টার বাটন হিট করলাম। হ্যাঁ, অ্যাপ এ নামে একটি ফাইল ক্রিয়েট করেছি। এখন আমরা পূর্বের যেই কমান্ডটি আছে সেটা আমরা আবার কল করি। এখানে আমরা এই যে ইকো অ্যাপ question.txt, এন্টার বাটন হিট করলাম। হিট করলে দেখতে পাবো যে এই অ্যাপ লেখার পরে হোক সেটা সংখ্যা বা নাম্বার, আর হোক সেটা ক্যারেক্টার বা টেক্সট, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদেরকে সবগুলোই কল করে দিবে, হ্যাঁ? এখানে যদি 2টা টেক্সট থাকতো তাহলে কিন্তু সে দেখাতো না, আর কি। অ্যাপের পরে যদি 2টা টেক্সট থাকতো তাহলে কিন্তু দেখাতো না, কারণ আমরা ওকে বলেই দিয়েছি যে তুমি অ্যাপের পরে একটা ক্যারেক্টার আছে এমন ফাইলের যে লিস্টগুলো আছে সেগুলো তুমি আমাকে দেখাও। দ্যাটস সে আমাদেরকে সেগুলোই দেখাচ্ছে। এখানে যদি আমরা টাচ লিখে app10.txt লিখতাম, এন্টার বাটন হিট করতাম, করার পরে এখানে আমরা একটি ফাইল ক্রিয়েট করলাম, হ্যাঁ? ক্রিয়েট করে এখন যদি আমরা এই ইকো অ্যাপ পরে হচ্ছে question.txt এটাকে কল করলাম, কল করলে দেখতে পাবো যে app10 নামের যেই ফাইলটি আছে সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না, কারণ সে এই অ্যাপ লেখাটার পরে 2টা ক্যারেক্টার পেল, হ্যাঁ? এখানে দেখলো যে সে এই অ্যাপ লেখার পরে 2টা ক্যারেক্টার আছে, দ্যাটস সে সেটাকে আর দেখালো না। এখন আমরা যদি এই ফাইলটিকে কল করতে চাই কিভাবে করব? খুবই সিম্পল। আমরা ইকো লিখব, লেখার পর আমরা অ্যাপ লিখব, অ্যাপ লিখে এখানে আমরা 2টা কোশ্চেন দিব। দ্যাট মিনস আমি ওকে বলবো যে তুমি অ্যাপ লেখার পরে বা অ্যাপ আছে এমন নেম লেখার পরে 2টা ক্যারেক্টার আছে এমন ফাইল যদি পাও সেটা তুমি আমাকে কল করে দেখাও, বা সেইটার লিস্ট তুমি আমাকে দেখাও। তো আমি এখন .txt দিলাম, এন্টার বাটন হিট করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধু app10 এই ফাইলটি দেখাচ্ছে, আগেরগুলো দেখাচ্ছে না, কারণ এখানে আমি কন্ডিশন দিয়েছি যে অ্যাপের পরে 2টা ক্যারেক্টার আছে এমন ফাইল নেম তুমি আমাকে দেখাবা। সে কিন্তু সেটাই করলো, খুব মজার। তো এখন আমরা চাচ্ছি যে অ্যাপ লেখার পরে এখানে আমরা স্টার্ট দিলাম, দ্যাট মিনস অ্যাপ লেখার পরে যে কোনো কিছু হইতে পারে, একটা ক্যারেক্টার থাকতে পারে, 2টা ক্যারেক্টার থাকতে পারে, 10টা ক্যারেক্টার থাকতে পারে, হোয়াটএভার, সে সবগুলোই কল করবে। কল করার পরে আমি বললাম যে তুমি এই 3টা ক্যারেক্টারের ফরম্যাট আছে এমন ফরম্যাটের ফাইল তুমি আমাকে দেখাও। সে এখন কি করবে বলেন তো? প্রথমে দেখবে যে অ্যাপ লেখা নামে কয়টা ফাইল আছে, সে সবগুলো দেখবে। দেখার পরে সে পরে দেখবে যে আসলে এখানে তো txt, টি একটা ক্যারেক্টার, এক্স একটা ক্যারেক্টার, টি আরেকটা ক্যারেক্টার, হ্যাঁ? দ্যাট মিনস 3টা ক্যারেক্টার পেলো, হ্যাঁ? সে এই 3টা ক্যারেক্টারের আর কি লাস্টে যে 3টা ক্যারেক্টারের ফরম্যাট এবং এই অ্যাপের পরে যত নাম আছে সেই নামের লিস্টগুলো আমাকে দেখাবে, ঠিক আছে? সো সে কিন্তু এখন এন্টার বাটন যদি হিট করি সে কিন্তু আমাকে সেটাই দেখাবে। দেখেন এখন কিন্তু আমাকে সবগুলোই দেখাচ্ছে। কেন? কারণ সে দেখলো অ্যাপের পরে অন্যান্য যেই ডাবল ক্যারেক্টার আছে বা সিঙ্গেল ক্যারেক্টার হোয়াটএভার সবগুলো সে আমাকে দেখাচ্ছে। এরপর দেখলো যে .txt এই ফরম্যাটের ফাইল সে কন্ডিশন পেলো যে হ্যাঁ .txt বা এই 3টা ক্যারেক্টারের ফরম্যাট আছে। এখানে যদি সে .txt বাদে যদি অন্য কোনো 3টা ক্যারেক্টারও ফরম্যাট পেতো সেটা কিন্তু আমাদেরকে দেখাতো। সো এই ছিল আজকের বিষয়। নেক্সটে আমরা এরকম আরও অনেক বিষয় নিয়ে হাজির হব। তো নেক্সটে আমরা আরও কিছু লজিক দেখব বা আরও কিছু এক্সপ্যানশন সম্পর্কে জানবো, হ্যাঁ? তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।